এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে, সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে, ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ওই ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন। তো রব বলবে, ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে, তার একবার ডাক আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। রবের চাওয়া বান্দা কোথায় যাবে? আর আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক। ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক? আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম, কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো দুই নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের, আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মাওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই সালও আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন বানাইছে কারা? বলেন বলেন। ইসলামে ফেঁস আছে? ফেঁস কাদের ভিতরে? ঝগড়া ইসলামে আছে? ঝগড়া কে করতেছে? দোষ আমাদের, আমরা সাফাই দিই ইসলামের নামে। বাস্তব যেটা সেটা মানতে হবে তো। কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে? বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, গর্তে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে
কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চানেওয়ালা ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে? মনোযোগ আছে? আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয় সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম, এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা? ডেলি 1 ঘন্টা না 24 ঘন্টা? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন, আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ ধর্মের? দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না, তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছু দেখবো। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারোস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার, আপনার, আমাদের। কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজ ও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। যে পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে, চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশেক উত্তর দেয়, এমনি সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়। তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন এই কষ্টটা তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি, আমি আইয়ুব সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি,
সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে, আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন, মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা। সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম, প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে নিয়ে গেছে কে? মাশাআল্লাহ। কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে। তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছেন। হায় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে, কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে, আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয়, জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি। রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, আল্লাহ আমি এখন কি করব? এবার রব বলছেন দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা, এন ভাবে হন সুবহানাল্লাহ যেন গলাম মিদুগ সিল্লান লাগে। আর কোন জোরে শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করস, তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা, আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যায়। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যিনি মাফ করবেন তিনি রাস্তায় দেখে দিচ্ছেন।
একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ঠেকা কাদের? দরকার কাদের? ক্ষমা করবেন কে? তিনি রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা। যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাপের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা। আমার নবীর ওখানে যে আমাকে বলবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রাসূল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবি। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কে? আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর। যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা, কয় বছর? 12 বছর তো এনে এনে শেষ। আমাদের ওই রুবি কি হদিলে করে ডালিম না লাড্ডুম লাড্ডুম কি লাটিম লাটিম, এই খেলতে খেলতে 12 বছর। 12 বছর জোর হওয়া না, 12 বছর শেষ। গুজারাই করতে করতে 12 বছর, তারাবির নামাজও শেষ, সাঁতার মিদ্দি উড়াই ফেলতে ফেলতে 12 বছর। আর কেন জোর হওয়া না? মানুষের বাড়ির মিদ্দি গাছর মিদ্দি ডেল মারতে পারতে 12 বছর। তাহলে ইন্দি 60 তুমি গেই 12, 60 তুই গেই হতো, আছে হতো, আছে হতো। 48 বছরের মিদ্দি 40 বছরের গুনাহ হাওয়াই দি হিসাবর বাইরে। 40 শুদ্ধ 12 52 ইয়া বাকি হায়াত দূর আছে। 8 বছরের মধ্যে এন কি করি তরাই ফেলিম দে, 8 বছরের মধ্যে এন কি করি তরাই ফেলিম দে। আয়ুদ্ধ অনে গিয়া আল্লাহর ওলি ওই দিনে হারা তো আইতে গুণা, বসতে গুণা, শুইতে গুণা, চলতে গুণা, সুগুর গুণা, ওলর গুণ। আমি মনে করি এই পৃথিবীতে মায়া, ভালোবাসা, প্রেমের চাইতে দামি কোনো সম্পদ মানুষ বাঁচে কয়দিন? একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম। কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মোসাফাটা যেন হাসি মুখে হয়। বিদায় বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে আহ ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি, রাস্তা দেখাই দিচ্ছেন তো। গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো, সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো কষ্ট হলো। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো।
যতটুক পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুক করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুক করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরে যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়, তওবা করে রবের দয়ায় চলে আসলাম। কাছে আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম, সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে, আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা ফুল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে, তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। 1 সপ্তাহ লইয়ে রে দিউম দেরি এন্ডা বুতো নাই ফানলার টিয়া তো আইলে আবার হদা কি মরি গে না ইল্লা খবর আছে না? কিছু ইল্লা আছে না? আমার তুই জাঙ্গরি হর মনে হয় না দাই যাই ইমফানলার ইন হদ দিয়া টিয়া লই 1 সপ্তাহ হইয়ে 5 বছর বাদে হতা ইন হদ দে। হ্যাঁ আজ আর গুনা অন্ডা তুন নাকি আর তুই বঙ্গে মনে হবে জুজে। যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয় মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে, সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে। কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। এ বেটা দিন দেরি, সময় গিয়ে গেল, ঘন্টা গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার 1 দিন আগে হলো ওনার যেন আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করায় দিতে। খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন আমি আল্লাহ মাফ। আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাফ চাইবে, আমি মাফ করে দিব। কিন্তু যদি বান্দার কষ্ট হয়, আমি নারাজ হই, তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে। ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা?
মাপ পাওয়া সহজ কাঠটা, মাপ পাওয়া কঠিন কাঠটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা এক পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচেয়ে কঠিন হচ্ছে বান্দারটা, সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে, নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে নাই? নামাজও পড়ে বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ, নাই মনে হয়? নামাজ রোজাও ঠিক মতো করে, আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে। এবার আমাকে একটু বুঝাই দেন, রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? একটু ক্যালকুলেশন করলে হয়। আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়া একটা জিনিস, নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস। এই শেষ কথা বলে বিদায় নিব। এই পয়েন্টটা একটু সবাই মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি? আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার, ওই নূরটা আমরা সেভ করতে জানি না, পারি না। ব্যর্থতা আমাদের। আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি, কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি। ওই নামাজের একটা নূর আছে না নাই? রুকুর একটা নূর আছে না নাই? সিজদার একটা নূর আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই? হজ যাকাতের একটা নূর আছে না নাই? আজানের একটা নূর আছে না নাই? রুকু সিজদার একটা নূর আছে না নাই? তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সদকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এখানে। সওয়াবের হিসাব জনবে ডান কাঁধে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরে কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন, প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে, প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হয়তো ননারতন হম করি, জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম। সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন। খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া, একামত দেওয়া, সবগুলা। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মাইরে খাইয়ে দেওয়া, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে। এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার আলো সইতে, বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশিকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন
বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এইভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন, কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখবো সেটা হচ্ছে বাস্তবতা। একটু জোরে বলেন। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের উপকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন নিজে না খেয়ে মানুষকে খাওয়াইয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন এমন আদর্শের ছিলেন, যার আদর্শে আজ পর্যন্ত অন্য ধর্মের বিজ্ঞ জ্ঞানীরা পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল